বিয়ের পর শুধু মেয়েরাই অনেক কিছু হারায় না, ছেলেরাও হারায়। তাদের আত্মীয়দের হারায় না, এতে বউরা মোটেই দায়ী নয়। তবে সমাজ কথায় কথায় নারীদের দায়ী করতে ভালোবাসে। একজন ছেলে বিয়ের আগে 100 ভাগের মধ্যে 90 ভাগই থাকে জবলেস এবং দায়িত্বহীন। এখন যখন দায়িত্ব থাকে না, তখন ছেলেরা অনায়াসে তাদের বাবা মা, বন্ধু, আত্মীয় পরিজন এদের সবাই সাথে অনেক সময় কাটাতে পারে, অনেক গল্প করতে পারে, ঘুরে বেড়াতে পারে অনায়াসে এখান থেকে ওখান। কিন্তু যখন তার জীবনে চাকরি আসে, তার দায়িত্বও বাড়ে। তারপর বিয়ে, মানে আরও খানিকটা দায়িত্ব বাড়ে। চাকরি, বউ, বাচ্চা, মা, বাবা, এত কিছুর দায়িত্ব সামলে তার আর ফ্রি টাইম থাকে না। 10টা 5টা অফিস, তার টেনশন, রাস্তার যানজট ঠেলে বাড়ি ফেরা, তারপর নিজে একটু ফ্রেশ হয়ে মা বাবার খোঁজ খবর করা, সারাদিন অপেক্ষায় থাকা বউয়ের সঙ্গে একটু সময় কাটানো, সারাদিন বাবাকে না বলতে পারা কথাগুলো, নালিশগুলো আধো আধো স্বরে বলার জন্য মুখিয়ে থাকা, ছোট্ট মুখটাকে নিয়েই তার সন্ধেটা কেটে যায়। রাত্রে তাড়াতাড়ি খাওয়া সেরে একটু বিশ্রামের তাড়া, কারণ কাল আবারও খুব সকালেই শুরু হয়ে যাবে তার ওই একই রুটিন। এরই মাঝে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সময় দেওয়ার মতো সময় কোথায় বলতে পারেন? পুরুষরা তো মেশিন নয়। বিয়ের আগের জীবন আর পরের জীবনে অনিচ্ছাকৃতই অনেক কিছু বদলে যায়, আর তার দায় পড়ে বউয়ের উপরে। সেই নাকি বদলে দিয়েছে, বশ করে রেখেছে, আরও ইত্যাদি ইত্যাদি না জানি কত কিছু। প্রতিটি পুরুষ নিরন্তর খেটে পরিবার, বাবা মা, বউ, সন্তান সব রকম দায়িত্ব পালন করার পরও লক্ষ লক্ষ পুরুষ আজ বদলে গেছে শুধু তার বউয়ের জন্য, এই কথা শুনতে হয়। কিন্তু বউ কিছু বদলায় না, বদলাতে পারেও না। বদলায় দায়িত্ব, বদলায় সময়। বছরের পর বছর মেয়েরাও তাদের বাপের বাড়ির চতুষ্কোণ দেখার সময়টুকুও পায় না। এতে দোষ কার? কিন্তু এটা করতেই হয়। তাকে দিয়ে তার দায়বদ্ধতা করিয়ে নেয়। একটা সংসার পরিচালনা করা এত সহজ না, তা হোক সে পুরুষ বা নারী।